ভারতের এমন এক রাজ্য যেখানে সমুদ্রের ঢেউয়ের নিচে ঘুমিয়ে আছে এক যুদ্ধজাহাজ। পাহাড়ের চূড়ায় বাস করেন বিশ্বের সবচেয়ে ধনী দেবতা, আর যে মাটি থেকে আকাশ ছুঁতে উড়ে যায় রকেট। স্বাগতম অন্ধ্রপ্রদেশ। 1953 সাল। ভাষার অধিকারের দাবিতে রক্ত, সংগ্রাম, আত্মত্যাগ। ফলাফল ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। আজ এই রাজ্য পরিচিত রাইস বোল অফ ইন্ডিয়া, এগ বোল অফ ইন্ডিয়া। কৃষি, শিল্প, সমুদ্র বন্দর, শক্তির এক নিঃশব্দ সাম্রাজ্য। বিশাখাপত্তনম 974 কিলোমিটার উপকূলের গর্ব। এখানেই দাঁড়িয়ে আছে এশিয়ার প্রথম সাবমারিন মিউজিয়াম, আইএনএস কুরসুরা। একসময় যা ছিল গভীর সমুদ্রের যোদ্ধা, আজ ইতিহাসের নীরব সাক্ষী। আর এখানকার বন্দর ভারতের অন্যতম বৃহৎ সমুদ্রদ্বার। সমুদ্র থেকে আকাশে শ্রীহারিকোটার মাটিতে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এখান থেকেই উৎক্ষেপণ হয় ভারতের মহাকাশ স্বপ্ন। প্রতিটি রকেট শুধু প্রযুক্তি নয়, এটি এক জাতির উচ্চাকাঙ্ক্ষা। তিরুপতি পাহাড়ের বুকে অবস্থিত তিরুমালা ভেঙ্কটেশ্বরা টেম্পল, বিশ্বের অন্যতম ধনী মন্দির। প্রতিদিন লাখো মানুষের বিশ্বাস এখানে মিলিত হয়। আর লেপাক্ষী টেম্পলের সেই রহস্যময় ঝুলন্ত স্তম্ভ, যা শতাব্দী ধরে মাধ্যাকর্ষণকে যেন চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়িয়ে আছে। সবুজে মোড়া আরাকু ভ্যালি, আর 1 মিলিয়ন বছরের পুরানো বোরা কেভস, প্রকৃতির নিজ হাতে গড়া শিল্পকর্ম। এখানে প্রকৃতি শুধু দেখা যায় না, এখানে প্রকৃতি অনুভব করা যায়। দ্য জুয়েল অফ হিস্ট্রি, বিশ্বখ্যাত কোহিনুর হীরা উদ্ধার হয়েছিল কোল্লুর মাইন থেকে। হ্যাঁ, ইতিহাসের সেই রত্ন এই মাটির সন্তান। আপনি কোনটা বেছে নেবেন? সমুদ্রের রহস্য, নাকি পাহাড়ের শান্তি, নাকি আকাশ ছোঁয়ার স্বপ্ন? কারণ অন্ধ্রপ্রদেশ শুধু মানচিত্রের একটি রাজ্য নয়, এটি শক্তি, রহস্য আর বিশ্বাসের এক জীবন্ত অধ্যায়। কমেন্টে লিখুন আন্ধ্রা, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট ফাইল বাংলা।